হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলের জানাই ধন্যবাদ। তো ভিউয়ার্স, কালকে আমরা একটা ভিডিও নিয়ে আসছিলাম গুপ্তধন উদ্ধার করার জন্য। তারই দ্বিতীয় পার্টটা আমরা আজকে নিয়ে আসছি। আমাদের সাথে আছে মোহাম্মদ আবু কাশেম, আমি সাগর রায়, আর তার পাশে আছে সঞ্জয় রায়। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা কবিরাজ নিয়ে আসছি। গুপ্তধনটা কিভাবে কি করলে উদ্ধার করা যায় সেটা জানার জন্য আমরা কবিরাজটা নিয়ে আসছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সকলে জানাই আসসালামু আলাইকুম। তো চলুন আমরা সামনে গিয়ে দেখি আসলে আমাদের কবিরাজ সাহেব কি বলে। তিনি এখন একটা আসনে বসে নিয়ে দেখতেছে যে আসলে ঘটনা কি। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন, চলুন। তো ভিউয়ার্স, কালকে আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখছেন আমাদের সাথে কি ঘটেছিল। আর একটা কথা না বললেই নয়। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়া আমাদের এই যে সামনে যে রাস্তাটা আছে, কাশেম তুমি একটু পিছনে যাও। এই যেখান দিয়ে এখানে অনেক লোকে এই গুপ্তধন উদ্ধার করার জন্য, গুপ্তধন পাওয়ার জন্য অনেক এই জায়গায় অনেক লোকে খুঁড়ছে, কিন্তু খোঁজার পরে কিছুই পায় নাই। আসলে গুপ্তধনটা এক জায়গায়, তারা খুঁজছে আর এক জায়গায়। তো দেখেন ভিউয়ার্স, এইদিকে অনেক জায়গায় এদিক দিয়ে খোঁজাখুঁজি করছে। আর ভিউয়ার্স, এই পাশেও দেখেন অনেক জায়গায় এরকম কি করছে। তো আসলে এসব জায়গায় সে পায় নাই। পাবে কিভাবে? গুপ্তধনটা আছে এক জায়গায়, তারা খুঁজছে আর এক জায়গায়। তারপরে যখন সন্ধান না পাইয়া তারপরে খবর দিছে আমাদের। তো আমরা সেই সন্ধানটা পাইছি, গুপ্তধনটা কোথায় আছে। এই কারণেই এই আমাদের সাথে এই কবিরাজ নিয়ে আসছি। তো দেখি কবিরাজ কি বলে। তো চলুন সামনে গো। এটা মনে হয় 2-1 এর ভিতরে এই জায়গাটায় ঘুরছে। তো সবাই একটু সাবধানে থাকবেন আপনারা। আর কবিরাজ সাহেব যা বলে তা আমাদের মন দিয়ে শুনতে হবে। কবিরাজ সাহেব কি বলে। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি কাজটা সফল করতে পারি, আপনাদের জিনিসগুলো দেখাইতে পারি। তো ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেব ধ্যানে বসছে। এখন হয়তো কোনো কথা বলা যাবে না। তো সবাই একটু আমরা স্তব থাকি। তো দেখি আমাদের কবিরাজ সাহেব কি বলে। তো আমরা একটু নীরবতা পালন করি, যেহেতু ধ্যানে বসছে। তো কবিরাজ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এখানে এসে কি বুঝতে পারলেন আসলেই আমাদের একটু বলেন। এটা কোনো ফেলে সম্ভব না। ওরা যে জায়গায় আমার নিয়ে আইছ, জায়গাটা তো ভালো না বেশি। এই জায়গায় তোরা তো বিরাট ধরনের একটা ক্ষতি হইব। কি বলে ভাই? সেটাই তো। আমরা এই জায়গায় এসে কি ভুল করলাম? তো কবিরাজ সাহেব, আমরা তো আমরা না যাই না শুনে আইছি এই জায়গায়। তো দেখেন, এর একটা রাস্তা বা একটা উপায় আছে কিনা, এটা উদ্ধার করার জন্য কোনো রাস্তা বা কলা কৌশল আছে কিনা, তো আমরা সেটা জানতে চাই।
পরিকল্পনা কি? পরিকল্পনা আমাদের এই গুপ্তধনটা উদ্ধার করার জন্য, মানে এই গুপ্তধনটা আমরা উদ্ধার করতে চাই। মুরক্ষর দল এটা কোনো ফেলে সম্ভব না। কি বলে? তো আমাদের যদি ঘটনাটা খুলে বলতেন যে আসলে এই জায়গায় কি ঘটে বা কি সমস্যা, তো সমস্যা যদি আমরা জানতে পারি। তো কবিরাজ সাহেব, এই আমরা যে এই জায়গায় আপনাদের নিয়ে আসলাম, তো এটা কিভাবে কি করলে ভালো হয় আপনি একটু বলেন। এটা কোনো ফেলে সম্ভব না। আমি ধ্যানে বসে দেখলাম তোরা কালকে এ জায়গায় আসছিলি, তোরা আসার পরে এ জায়গায় আগুন জ্বলছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কবিরাজ সাহেব, কালকে আমরা এই জায়গায় আসছিলাম, আমাদের সাথে একটা ঘটনা হয়েছে এই জায়গায়, মানে ওই জায়গায় যাওয়ার সাথে সাথে আগুন ধরে গেছিল। তো ভাবলাম যে আজকে কবিরাজ সাহেব নিয়ে যাই, দেখি কবিরাজ সাহেব আমাদের কি বলে। কিন্তু তা একটা রাস্তা আছে, এডি এডি জিনিস দেন রাখবো, দিয়ে দেহস, তোরা চেষ্টা করে দেওয়া পারস। তবে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমার কোনো দোষ না। তো বলেন আপনি কি সেই রাস্তাটা আমাদের একটু জানান, আমরা একটু চেষ্টা করে দেখি, ভিউয়ারদের দেখাই এই আসলে ঘটনা কি, সেখানে লাগবে কি 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 হাজতি দিতে হবে। হাজত হলো তোর এক পাতা মোমবাতি, এক প্যাকেট আগরবাতি, সোয়াশের দুধ, 105 টাকা তোর হাজত। এটি তোর দিলে চেষ্টা করে দেওয়া পারো। তো ভিউয়ার্স সামান্য কিছুর মধ্যে আমাদের বাঁচিয়ে দিছে। তো কালকে আমরা দেখব যে এইগুলা দিয়ে ওই জায়গায় কিছু করতে পারি কিনা। তো কবিরাজ সাহেব তো আমাদের নিষেধ করছে, তো এগুলা দিয়ে চেষ্টা করবার কিছু যেহেতু, তো আমরা ভিডিওটা আর বড় করতে চাই না ভিউয়ার্স। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তো আপনাদের সকলেই আমন্ত্রিত। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।